হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। ভোটার কার্ডের সাথে ফোন নম্বরের লিঙ্ক কীভাবে আপনারা সঙ্গে সঙ্গেই করবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভোটার কার্ডের সাথে ফোন নম্বরের লিঙ্ক আমাদের সকলকেই করে রাখতে হবে, তার কারণ ভোটার কার্ড আপনার হারিয়ে গেলে বা কোনো রকম কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনি ফোন নম্বরের মাধ্যমে আপনার ভোটার কার্ডটাকে কালেকশন করে নিতে পারবেন এবং আপনার ভোটার কার্ডের যে সমস্ত সমস্যাগুলো থাকবে বা কোনো ওটিপির মাধ্যমে কোনো কাজের দরকার হলে সেক্ষেত্রে আপনার ফোন নম্বর লিঙ্ক থাকলে কিন্তু সেই কাজটা আপনি সাকসেসফুলি করতে পারবেন। তো ফোন নম্বর লিঙ্ক অবশ্যই আপনারা করে নেবেন। মোবাইলের মাধ্যমেই আপনারা করে নিতে পারবেন খুব সহজেই। কয়েকটা মাত্র স্টেপ রয়েছে, সেই স্টেপের মাধ্যমেই আপনারা আপনাদের ফোন নম্বরটা লিঙ্ক করে নিতে পারবেন ভোটার কার্ডের সাথে। কীভাবে আপনারা ভোটার কার্ডের সাথে ফোন নম্বরটা লিঙ্ক করবেন সেটা আমি দেখাবো। তো প্রথমেই আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন এবং লিখে সার্চ করবেন eci.gov.in। এভাবে সার্চ করার পরে দেখতে পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু হোম পেজ খুলে চলে আসবে। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইলেকট্রল, তো এই ইলেকট্রলের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটু স্ক্রল ডাউন করব, এখানে দেখতে পাওয়া যাচ্ছে রেজিস্টার ইন ইলেকট্রাল রোল, এই যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের সামনে লগ ইন যে পেজ সেটা কিন্তু চলে আসবে। তো এখানে যে ফর্মগুলো রয়েছে এই ফর্মগুলোতে ক্লিক করেও আপনি কাজ করতে পারবেন, বা তার আগে এখানে দেখতে পাওয়া যাচ্ছে উপরে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন। তো এখানে আমাদেরকে ফার্স্ট সাইন আপ করে নিতে হবে, তবেই কিন্তু আমরা লগ ইন হতে পারবো। তো এখান থেকেও আপনি করে নিতে পারেন, বা এখানে একটু স্ক্রল ডাউন করার পরে আমি যেহেতু ফর্ম নাম্বার 8 ফিল আপ করবো মোবাইল নাম্বার লিঙ্কের জন্য, সেহেতু এখানে যদি ক্লিক করেন তাও কিন্তু সেই লগ ইন পেজটাই চলে আসবে। তো চলুন আমি এখানে ফর্ম নাম্বার 8-এ ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশানটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদেরকে সাইন আপটা কীভাবে করে নিতে হবে না, এখানে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস আপনি দিতেও পারেন নাও পারেন, ক্যাপচা কোড কন্টিনিউ করে তারপরে কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলো একটু ফিল আপ করলেই আপনারা আপনাদের সাইন আপ অপশানটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তারপরে লগ ইন অপশানটা অটোমেটিক আপনাদের সামনে এইরকমভাবে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটা দিয়ে বা অ্যাপিং নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেটা এখানে দেবেন এবং পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। যদি আপনাদের সাইন আপ করতে সমস্যা হয় তো আমি ডেসক্রিপশানে আমার সাইন আপের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছি। তো এখানে আর লগ ইন বা সাইন আপ কোনো অপশানই নেই, এখানে কিন্তু আমার লগ ইন অপশানটা কিন্তু অলরেডি চলে এসছে। তো এবার আমি ফর্ম নাম্বার 8টা খুব সহজেই ফিল আপ করে নিতে পারবো। তার আগে আমরা দেখে নেব যে ভোটার কার্ডটা ডাউনলোড কিভাবে করব। আমার তো ইনস্ট্যান্ট ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হয়ে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে দেখা যাচ্ছে ই এপিক ডাউনলোড। তো এখানে আপনারা ই এপিক ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। আপনার হয়তো পুরনো ভোটার কার্ডে কোনো কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার এখন যে নিউ ফরম্যাটটা ভোটার কার্ডে বেরিয়েছে সেই ফরম্যাটেই কিন্তু আপনি ওটিপির মাধ্যমেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সেটা দিয়েই আপনি সমস্ত রকমের কাজ করতে পারবেন এবং পিভিসি কার্ড অর্ডারও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইটা দিয়েই কিন্তু আপনি সকল রকম কাজ করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো চলুন আমি ফোন নাম্বারটা লিঙ্ক করব। কল ডাউন করলাম, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 8। তো এই ফর্ম নাম্বার 8-এ আমি ক্লিক করব। ফর্ম নাম্বার 8-এ ক্লিক করার পরেই এরকম কিন্তু অপশান চলে আসছে আমাদের সামনে। আপনি একটা ইউজার থেকে মানে অসংখ্য ভোটার কার্ডের কারেকশন বলুন বা ফোন নম্বর লিঙ্ক বলুন বা আধার লিঙ্ক বলুন সমস্ত রকম কিছু করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে না, এখানে যে অপশানটা রয়েছে আদার্স ইলেকট্রল, তো এই আদার্স ইলেকট্রলটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি আদার্স ইলেকট্রল সিলেক্ট করব, তারপরে এখানে অ্যাপিং নাম্বার দেবো এবং সাবমিট অপশানে সাবমিট করে নেব। তো এরকমভাবে কিন্তু ইন্টারফেস চলে আসবে যখনই সাবমিট অপশানে সাবমিট করে নেব। তো এখানে সমস্ত কিছু দেখাবে। তো এখানে দেখানোর পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ওকে অপশানটা রয়েছে এই ওকে অপশানে কিন্তু ওকে করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওকে অপশান, এই ওকে অপশানে আমাদেরকে ওকে করে নিতে হবে। তো আমি ওকে করে নিচ্ছি। তারপরে এখানে যেটা দেখা রয়েছে এইখানে আমাদের যে অপশানটাকে ওকে করতে হবে সেটা হচ্ছে এখানে পার্ট নাম্বার দেখাচ্ছে, সিরিয়াল নাম্বারও দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্স, এই অপশানে আমরা ক্লিক করব না, আমরা ক্লিক করব দ্বিতীয় নম্বর যে অপশান সেই অপশানে কিন্তু ক্লিক করব কারেকশন অফ এন্ট্রিস ইজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তো এইখানে আমরা ক্লিক করে নেব।
এইখানে ক্লিক করার পরে যে ওকে অপশান দেখতে পাওয়া যাচ্ছে, এই ওকে অপশানে ওকে করে নেব। তো ওকে করার পরেই এইভাবে কিন্তু আমাদের সামনে ফর্ম 8 কিন্তু খুলে চলে আসবে। তো আমরা একটু স্ক্রল ডাউন করব, এখানে আমাদের সমস্ত কিছু দেখাবে। তো স্ক্রল ডাউন করার পরে এখানে আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তো এখানে সমস্ত কিছু কারেকশানের ফর্মটা কিন্তু চলে এসছে। তো এখানে নেম, জেন্ডার, ডিওবি, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ফটো। তো এখানে আমি শুধু মোবাইল নাম্বার এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পরে আমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা এখানে নেক্সট অপশানে নেক্সট করে নেব। তো নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লেস, যেখান থেকে আপনি আবেদনটা করছেন সেইখানকার নামটা দেবেন। নামটা দিয়ে আবার নেক্সট অপশানে নেক্সট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ই সাবমিশন। তো ই সাবমিশনে কী রয়েছে না ক্যাপচা কোড রয়েছে এবং সেন্ড ওটিপি রয়েছে। যে ফোন নাম্বারটা আমি দিয়েছি সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। তো ক্যাপচা কোডটা দেওয়ার পরে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করে নেব। সেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে এন্টার ওটিপি যে অপশানটা রয়েছে এইখানে আমি ওটিপিটা এন্টার করে দেবো। ভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে নেব। তো এখানে ফর্ম 8 কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পরে আপনারা কী করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট যে অপশানটা রয়েছে এই সাবমিট অপশানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে ফর্মটা। তো চলুন আমি সাবমিট করে নিচ্ছি। এখানে আর ইউ শিওর, ইয়েস, এখানে ইয়েস করে নিলাম। এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফোন নাম্বারটা লিঙ্ক করে নিতে পারবেন। সঙ্গে সঙ্গেই ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাবে, তারপরেই আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন, ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরে আপনারা আবার এভাবে আপনাদের হোম পেজে চলে আসবেন এবং হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড। এইখানে ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে ফর্ম খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এপিক নাম্বার এবং স্টেট সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করার পরে একটা ওটিপির মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের ভোটার কার্ডটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই ভোটার কার্ডটা সকল কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।